আসসালামু আলাইকুম এভরিবডি, ওয়েলকাম টু জিআর ইংলিশ একাডেমি টেন্স পার্ট 15 এর ক্লাসে আপনাদেরকে স্বাগত। ইতিপূর্বে আমরা টেন্সের উপর প্রায় 14টি ভিডিও দেখেছি। আজকে আমাদের শেষ ভিডিও টেন্সের উপর, এবং আজকে আমরা দেখাবো বিভিন্ন রকম প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নগুলো এবং সেগুলো কিভাবে সলভ করতে হয়। এখানে আমরা মূলত পূর্বের ভিডিওগুলোতে যেই গঠনগুলো আলোচনা করেছিলাম সেই গঠনগুলোর ভিত্তিতে চেষ্টা করব এখান থেকে দেখানোর যে সেই গঠনগুলো বা সেই স্ট্রাকচারগুলো যদি আমরা শিখি তাহলে এখানে সেই জিনিসগুলো অ্যাপ্লাই করতে পারতেছি কিনা। তো আমাদের টেন্সের উপর 14টি, এটা নিয়ে 15টি, আমরা টেন্সের উপর আর ভিডিও দিব না, এবং আগামীতে আমরা ভয়েসের উপর ভিডিও নিয়ে আসবো এবং সেখানেও এই টেন্স এবং সেন্টেন্সগুলো থাকবে, সেখানেও আমরা এই বিষয়গুলো আলোচনা করব। তো শুরু করা যাক। আজকে বিসিএস, প্রাইমারি, ব্যাংক জব এবং আদার্স কম্পিটিটিভ এক্সামের যে প্রশ্নগুলো হয় সেগুলো এখানে দেওয়া আছে, আমরা একটু অ্যানালাইজ করার চেষ্টা করব আমাদের আমরা যে শিখলাম সেই বিষয়গুলোকে লক্ষ্য রেখে। ওকে ওকে 1 নম্বর প্রশ্নে বলা হচ্ছে টেন্স মিন্স। টেন্স মানে কি? আমরা জানি টেন্স মানে কি, আমরা জানি টেন্স একটা সময় ইন্ডিকেট করে। তার এখানে 4টে অপশনের মধ্যে আমাদের অবশ্যই টাইম। এই প্রশ্নটাও এসেছিল, সিম্পল প্রশ্ন, তারপরেও এসেছিল একটা, জাস্ট এসেছিল। দেন 2 নম্বর প্রশ্নে বলা হচ্ছে দ্য টেন্স ইজ অফ এ ভার্ব ইজ রিলেটেড টু। অর্থাৎ টেন্সের সাথে ভার্বের সম্পর্ক কিসের মাধ্যমে হয়? টাইমের মাধ্যমে। এই যে টাইম, আমরা এই দুটো একই উত্তর, এটা পররাষ্ট্র মন্ত্রণালয় এসেছিল, যে পররাষ্ট্র মন্ত্রণালয় 2019 সালে এসেছিল। ওকে, দেন দ্য প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ডিনোটস। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ডিনোটস মানে বোঝায়। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কি বোঝায় আমাদের পড়তে হবে এখান থেকে 3টে অপশন। অ্যান অ্যাকশন ইন দ্য প্রেজেন্ট টাইম, একটা কাজ বর্তমান সময়ের, সেটা অভ্যাসগত অর ইটারনাল অর্থাৎ ব্যক্তিগত। আচ্ছা, দেন বলা হচ্ছে অ্যান অ্যাকশন ইজ কন্টিনিউড, মানে একটা কাজ চলতেছে, ইজ কন্টিনিউড চলো ফর টাইম অ্যাট প্রেজেন্ট, বর্তমানে চলতেছে এমন কোনো কাজ না, অবশ্যই না। an action has, 3 নম্বর, an action has already been finished at present, বর্তমানে কোনো কাজ করা হয়েছে এমন না। আমরা জানি যে হ্যাবিচুয়াল ফ্যাক্ট হলে সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। সুতরাং এখানে আমরা এই বিষয়টা লক্ষ্য রাখলেও অ্যানসারটা আমাদের হয়ে যেত। অ্যানসার হবে এ। দেন আরেকটা প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি যে হ্যাবিচুয়াল ফ্যাক্ট, এটা তাহলে অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। এখানে অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিট খুঁজে বের করতে হবে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আচ্ছা, এটা আমাদের বি নাম্বার অ্যানসার হবে। কারণ কিভাবে বুঝলাম আমরা যে হ্যাবিচুয়াল ফ্যাক্ট, এই যে হ্যাবিচুয়াল ফ্যাক্ট হলে অবশ্যই সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। এখানে অপশন হবে বি। এটা যদিও খুব সোজা বিষয়। এখানে রাজশাহী ইউনিভার্সিটি এসেছিল, 2005 সালে এসেছিল। দেন বলা হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান এক্সাম্পল অফ অ্যান অ্যাক্টিভ অ্যান্ড প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। অর্থাৎ এখান থেকে আমাদের এই 4টে অপশনের ভিতর থেকে আমাদের খুঁজে বের করতে হবে কোনটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে আমরা দেখি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠন হচ্ছে সাবজেক্ট ভার্ব অবজেক্ট। দেখা যাচ্ছে এখানে সাবজেক্ট, দেন একটা বি ভার্ব, ঠিক আছে, বি ভার্ব হলে প্রবলেম নেই, কিন্তু তারপরে দেখতে পাচ্ছি ভার্বের সাথে আইএনজি, এটা তো কখনোই হবে না। সাবজেক্ট এম ইজ আর, ভার্বের সাথে আইএনজি, অবজেক্ট, এটাকে অবশ্যই প্রেজেন্ট কন্টিনিউয়াস বলবো। দেন সাবজেক্ট হ্যাভ বা হ্যাজ, ভার্ব 3 অবজেক্ট, এটাও হবে না প্রেজেন্ট ইনডিফিনিট। দেন সাবজেক্ট হ্যাজ, ভার্ব 3 অবজেক্ট, এটাও হবে না। আমরা দেখতে পাচ্ছি যে ফ্লোটস, বন্যা, ডিস্ট্রয় ক্রপস, বন্যা হচ্ছে ফসলাদি ধ্বংস করে, তাহলে এটাকে আমরা এইভাবে এটাকে দিতে পারি, কারণ এখানে সাবজেক্ট ভার্ব অবজেক্ট। দেন আমরা দেখতে পাচ্ছি 6 নাম্বার হচ্ছে ফিন আউট দ্য টেন্স অফ দ্য ফলোইং সেন্টেন্সেস। অর্থাৎ এই যে সেন্টেন্সটা, এই সেন্টেন্সটা কোন টেন্সে আছে। আমরা জানি এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স, লেট দ্বারা শুরু হলে সেটাকে আমরা বলবো ইম্পারেটিভ সেন্টেন্স। আর আমি বলে রাখতেছি যে সকল ইম্পারেটিভ সেন্টেন্স এবং অপারেটিভ সেন্টেন্সকে আমরা বলবো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে সকল ইম্পারেটিভ সেন্টেন্সকে আমরা বলবো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। যেহেতু এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স, লেট দ্বারা শুরু হয়েছে, আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হয় ভার্ব, ডু নট, নেভার, লেট, প্লিজ, কাইন্ডলি, এগুলো দিয়ে। সুতরাং এটাকে আমরা বলবো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাই আমাদের অপশনে এখানে দেখতে হবে প্রেজেন্ট ইনডিফিনিট, যে প্রথমে দেখতে পাচ্ছি, সুতরাং এটা অপশনে আসো। দেন বলা হচ্ছে ফাইন্ড আউট দ্য টেন্স অফ দ্য স্ট্রাকচার। বলা হচ্ছে ইট ইজ ইন্টারেস্টিং। আমরা জানি ইট সাবজেক্ট, দেন অ্যাম ইজ আর, দেন ভার্ব না, কিন্তু এটা কিন্তু ভার্ব না, এটা হচ্ছে ইন্টারেস্টিং, এটা একটা অ্যাডজেক্টিভ, এটা একটা অ্যাডজেক্টিভ। সুতরাং অ্যাডজেক্টিভের সাথে তো আইএনজি থাকলে কোনো কথা নেই, তাহলে তো এটা ভার্ব না। যখন এখানে গোয়িং থাকতো, কামিং থাকতো, তখন এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস হতো, কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি সাবজেক্ট, ভার্ব এবং কমপ্লিমেন্ট, এটা কিন্তু ভার্ব না। এই যে আইএনজি যুক্ত হয়েছে, যে এখানে আমরা ভার্ব মনে করব, তা না, এটা অ্যাডজেক্টিভ। তাহলে যেহেতু এটা সাবজেক্ট, ভার্ব এবং এক্সটেনশন, তাহলে এটা অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। এখানে বলা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, না নান অফ দেম, না কোনটি না। তাহলে আমাদের অবশ্যই এটা হবে প্রেজেন্ট ইনডিফিনিট। আমি এটা দেখিয়েছি অবশ্যই ভিডিওতে। দেন বলা হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স, হুইচ অফ দ্য সেন্টেন্স দ্য ফিউচার, মানে এখানে বলা হচ্ছে এই যে এখানে যে সেন্টেন্সগুলো আছে এগুলোর ভিতরে কোনটা আমাদের ফিউচার টেন্স। ইভেন, এমনকি
দ্য ভার্ব ইজ নট দ্য ফিউচার টেন্স, ভার্বটা কিন্তু ফিউচার টেন্সে নয়। যেমন হচ্ছে মারিয়া ইজ বানানা, মারিয়া বানানা এটা তো না, এটা তো সাবজেক্ট ভার্ব। তাহলে ফিউচার বের করতে হলে আমাদের অবশ্যই, যেমন জন ইজ ফ্লাইং ফর দ্য জার্মানি নেক্সট উইক, বলা হচ্ছে জন গত বা আগামী সপ্তাহে জন জার্মানিতে যাবে। এখন এটা এসেছিল ফার্স্ট এসেছিল 2009 সালে। জন আগামী সপ্তাহে সে জার্মানিতে যাবে। তাহলে নিকট ভবিষ্যৎ যদি বোঝায়, আমরা ওইখানে দেখিয়েছিলাম টেন্সের ভিডিওতে যে নিকট ভবিষ্যৎ যদি বোঝায়, এটা কিন্তু ভবিষ্যৎ, এখানে ভার্ব কিন্তু ফিউচার না, কিন্তু এটাকে ফিউচার টেন্স বলতে হবে। কারণটা কি? এটা হচ্ছে নিকট ভবিষ্যৎ। নিকট ভবিষ্যৎ হলে আমাদের অবশ্যই সেটা অবশ্যই করতে হবে ফিউচার ইনডিফিনিট টেন্স। তাহলে আমাদের অপশনে হবে বি। আর এটা তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এটা তো প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এটা তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে এটা হবে ফিউচার ইনডিফিনিট টেন্স। কারণ কি? এখানে একটা কারণ হচ্ছে নিকট ভবিষ্যৎ বোঝালে আমাদের ফিউচার ইনডিফিনিট টেন্সে করতে হয়। প্রশ্নটা অবশ্যই একটু জটিল। দেন বলা হচ্ছে হুইচ অন ইজ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা জানি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন কি? সাবজেক্ট অ্যামিজার ভার্বের সাথে আইএনজি অবজেক্ট। আমরা দেখতে পাচ্ছি এখানে নাই সাবজেক্ট অ্যামিজার, এখানে সাবজেক্ট অ্যামিজার ভার্বের সাথে আইএনজি অবজেক্ট, সুতরাং এটা অপশন বি। এটাও এসেছিল পরিকল্পনায় 2012 সালে এসেছিল। দেন বলা হচ্ছে হুইচ ইজ প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এখন প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন আমাদেরকে জানতে হবে সাবজেক্ট হ্যাভ বা হ্যাজ ভার্ব 3 অবজেক্ট। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে সাবজেক্ট অ্যামিজার না, এখানে সাবজেক্ট অজয়ার না, এখানে দেখতে পাচ্ছি সাবজেক্ট হ্যাভ বা হ্যাজ ভার্ব 3 অবজেক্ট। হ্যাঁ, এটা হবে অবশ্যই প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে এটা আমাদের অপশন, সোজা বিষয়। ওকে, দেন বলা হচ্ছে কোনটি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের উদাহরণ। আমরা জানি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সাবজেক্ট হ্যাভ বা হ্যাজ ভার্ব 3 অবজেক্ট। এখানে দেখতে পাচ্ছি সাবজেক্ট আছে হ্যাভ বা হ্যাজ, তারপর দেখছি আবার হ্যাড ভার্ব 3, তারপরে অবজেক্ট। ঠিক আছে, এটা হয়ে গেছে। আর বাকিগুলো দেখি, এখানে সাবজেক্ট শ্যাল উইল থাকলে ফিউচার, এখানে হ্যাড ঠিক আছে, কিন্তু হ্যাড ঠিক আছে, কিন্তু এটা তো পাস্টে হয়ে চলে গেল। এখানে হ্যাভ ঠিক আছে, কিন্তু হ্যাভের পরে আমরা কি দেখতে পাচ্ছি না? ভার্ব 3 দেখতে পাচ্ছি। তাহলে অপশন আমাদের ই। ওকে, দেন বলা হচ্ছে হুইচ অন ইজ প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আমরা এখান থেকে একটু প্রেজেন্ট পারফেক্ট টেন্স খুঁজে পাচ্ছি সাবজেক্ট হ্যাভ বা হ্যাজ ভার্ব 3 অবজেক্ট। এখানে সাবজেক্ট অ্যাম ইজ আর, এটা না। যেখানে সাবজেক্ট ভার্ব, এটাও না। এখানে দেখতে পাচ্ছি সাবজেক্ট হ্যাড বিন ভার্বের সাথে আইএনজি, এটাও না। যেটা তাই যে, তাহলে বি নাম্বার অপশনটা হবে আমাদের। কেননা এখানে সাবজেক্ট দেখতে পাচ্ছি, হ্যাভ বা হ্যাজ দেখতে পাচ্ছি, ভার্ব 3 দেখতে পাচ্ছি, সুতরাং এখানে आंसर হবে বি। ওকে, দেন আমাদের দেখতে হবে যে চেঞ্জ দ্য ফলোইং সেন্টেন্স ইনটু দ্য প্রেজেন্ট পারফেক্ট। অর্থাৎ এই যে আই ডু দ্য সাম, এটা প্রেজেন্ট ইনডিফিনিটে আছে, অর্থাৎ সাবজেক্ট ভার্ব এবং অবজেক্ট এটা আছে অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিট। এটাকে আমাদের বানাতে হবে দ্য প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন কি? সাবজেক্ট হ্যাভ বা হ্যাজ ভার্ব 3 অবজেক্ট। আমরা দেখতে পাচ্ছি এখানে সাবজেক্ট হ্যাভ বা হ্যাজ, দেন ভার্ব 3 ডু ডিড ডান, এটা ভার্ব 3 দেন অবজেক্ট। তাহলে এটাই হবে, আর বাকিগুলো দেখার কোনো প্রয়োজনই নেই, এটাই হবে। ওকে, দেন ইট হ্যাজ বিন রেইনিং হার্ড অল ডে। এখানে খুব বৃষ্টি হচ্ছে, মানে কঠোর বৃষ্টি হচ্ছে এখানে। সুতরাং এখানে বলতে পারি এখানে সাবজেক্ট আমাদের হ্যাভ বা হ্যাজ, বিন ভার্বের সাথে আইএনজি, দেন অবজেক্ট। এখানে বলা হচ্ছে সিন্স ফর টাইম, যদিও এখানে সিন্স ফর টাইমটা ইউজ করা হয়নি, তারপর প্রবলেম নাই, কারণ হচ্ছে হ্যাভ বা হ্যাজ, বিন ভার্বের সাথে আইএনজি, এটুকু তো মেইন। এখন এটুকু আমাদের বলতে হবে এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এটা অবশ্যই ইনডিফিনিট হবে না, এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হতে পারে। হ্যাভ বা হ্যাজ আছে, আর বাকিগুলো দেখি প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াস তো অ্যামিজার থাকে শুধু, আর প্রেজেন্ট পারফেক্ট তো হ্যাভ বা হ্যাজ তারপর ভার্ব 3 থাকে, তার অবশ্যই এটা আমাদের হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এটিও এসেছিল বাংলাদেশ রেলওয়েতে এসেছিল 2007 সালে পরীক্ষায়, এটি এসেছিল। দেন পাস্ট ইনডিফিনিট টেন্স মিন্স, মানে পাস্ট ইনডিফিনিট টেন্স মানে কি বুঝি আমরা? টু এক্সপ্রেস অ্যান অ্যাকশন জাস্ট ফিনিশ, মানে সবেমাত্র শেষ হলো না, সবেমাত্র শেষ হলো সেটাকে আমরা বলবো প্রেজেন্ট পারফেক্ট, তাহলে এটা হবে না। দেন বলা হচ্ছে এ সিঙ্গেল অ্যাক্ট ইন দ্য পাস্ট, মানে ভবিষ্যতের কোনো একটি সাধারণ, অতীতের কোনো একটি সাধারণ কাজ। হ্যাঁ, আমরা জানি অতীতের কোনো একটি সাধারণ কাজ, তারপর থাকে, এটা আমরা আগে দিব না, আগে অপশনটা পড়ে আসি। অ্যান অ্যাকশন ওয়াজ বিং ডান ইন দ্য পাস্ট, একটা অতীতকালে অর্থাৎ কোনো একটি কাজ করা হয়েছিল এমন কিছু। এখন এইটা আর এইটা কিন্তু কাছাকাছি গেল, আমরা আরেকটা পড়ি। অ্যান অ্যাকশন কমপ্লিটেড বিফোর অ্যান আনাদার, একটার পূর্বে আরেকটা শেষ হয়েছিল। হ্যাঁ, এটাও হয়, এটাও পাস্ট হয়, এটাও পাস্ট হয়, এটাও পাস্ট হয়, কিন্তু সাধারণত আমরা দেখবো যে প্রত্যেকটি টেন্স আসলে অ্যাক্টিভ এবং প্যাসিভ ভয়েসে হয়ে থাকে। তো সিম্পলি এটা আছে অ্যাক্টিভে, তাহলে আমরা অ্যাক্টিভ এটা ধরতে হবে, প্যাসিভ এটা ধরা যাবে না। আর এটাকে বলা হচ্ছে একটা কাজের পূর্বে আরেকটা কাজ হয়, কিন্তু এইখানে তো আমাদের সেই ঘটনাটা চাই না, সেই এখানে তো আমাদের সেটা বলেনি যে দুটো কাজ হয়েছে একসাথে, সেটা বলো, আমাদের বলতে হবে সিম্পলি পাস্ট কোনটা। তাহলে আমরা জানি এ সিম্পলি পাস্ট হচ্ছে এ সিঙ্গেল অ্যাক্ট ইন দা পাস্ট, তাহলে আমাদের অ্যান্সার হবে এখানে বি। এটি কোথায় এসেছিল? ইসলামিক ইউনিভার্সিটিতে এসেছিল 2005 সালে। দেন বলা হচ্ছে আই রিড অ্যান ইন্টারেস্টিং বুক এ ফিউ ডেজ অ্যাগো। এখন আইডেন্টিফাই দ্য
টেন্স, এখান থেকে আমাদের টেন্সটাকে আইডেন্টিফাই করতে হবে। তাহলে এ ফিউ ডেজ অ্যাগো মানে কিছুদিন আগে, তাহলে কিছুদিন আগে যদি হয় তাহলে এটা অবশ্যই অতীত, তাহলে এখন এটা তো অতীত হলে তো প্রেজেন্ট ইনডিফিনিট হবে না। তারপরে প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্টের কোনো প্রশ্নই নেই, হয় পাস্ট ইনডিফিনিট হবে নয় পাস্ট পারফেক্ট হবে। কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি পাস্ট পারফেক্ট হওয়ার কোনো প্রয়োজন নাই এখানে, কারণ হ্যাড নাই। হ্যাড থাকলে আমরা এখানে যদি হ্যাড থাকতো তাহলে বলতাম, কিন্তু এখানে হ্যাড নাই। এখন এখানে সাবজেক্ট এই রিডটাকে আমরা ভার্বের টু ধরবো। কেন ভার্বের টু দেখবো? যেমন কিছু কিছু ভার্বের ওয়ান ওজা দুইয়তা তিনতা একই রকম, কিন্তু এখানে এই যে এ ফিউ ডেজ অ্যাগো এটা একটা কোটেশন ওয়ার্ড, এটার কারণে আমাদেরকে ধরতে হবে এটা ভার্ব টু, এটা হচ্ছে আমাদের ভার্ব টু, তাহলে অবশ্যই এটা পাস্ট ইনডিফিনিট। আমাদের অপশন সি হচ্ছে পাস্ট ইনডিফিনিট। এটা এসেছিল রাজশাহী ইউনিভার্সিটিতে 2007 সালে। দেন দে ওয়ার ডিস্টার্বিং আস, দে ওয়ার ডিস্টার্বিং আস, তারা আমাদেরকে অনেক ডিস্টার্ব করতেছিল, আসলে তারা আমাদের প্রবলেম করতেছিল। ইজ অ্যান এক্সাম্পল অফ, এখানে দেখতে পাচ্ছি আমরা যে সাবজেক্ট ওয়াজ বা ওয়ার ভার্বের সাথে আইএনজি যদি থাকে তাহলে আমরা জানি এটাকে পাস্ট কন্টিনিউয়াস টেন্স বলে, তাহলে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস অবশ্যই না, পাস্ট পারফেক্ট টেন্স অবশ্যই না, পাস্ট কন্টিনিউয়াস টেন্স হ্যাঁ অবশ্যই পাস্ট কন্টিনিউয়াস টেন্স, কারণ সাবজেক্ট ওয়াজ বা ওয়ার ভার্বের সাথে আইএনজি অবজেক্ট। এটা ছিল নার্সিং পরিবার পরিবহন, দুই জায়গাতে এসেছিল 2007 সালে, খুবই সোজা। দেন বলা হচ্ছে দ্য পাস্ট কন্টিনিউয়াস টেন্স মিন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স বলতে তুমি কি বোঝো? আচ্ছা, অ্যান অ্যাকশন ওয়াজ বিং ডান ইন দ্য পাস্ট, না একটা কাজকে অতীতকালে করা হয়েছিল এটা হবে না, কারণ সেটা চলমান ছিল। পাস্ট কন্টিনিউয়াস মানে কি? অতীতকালে চলমান ছিল। এ সিঙ্গেল অ্যাক্ট ইন দ্য পাস্ট অবশ্যই না, এটা তো পাস্ট ইনডিফিনিট। এখন অ্যান অ্যাকশন হ্যাজ বিন গোয়িং অন ফর সামথিং, এইটা হবে আমাদের একটা কাজ কিছু সময় ধরে চলতেছিল, তাহলে এটার অ্যান্সার হবে এটা। জাস্ট এটুকু দেখালাম। এ ছিল আজকে আমাদের আজকের আলোচনা। আমরা বিভিন্ন রকম যে পরীক্ষাগুলোতে আসলে সাধারণত টেন্স থেকে এই ধরনের প্রশ্নগুলো হয়, আর এই ধরনের প্রশ্ন হলে আমরা অবশ্যই যদি গঠন স্ট্রাকচার মনে রাখি তাহলে সেই টেন্সের বা সেই প্রশ্নগুলোর অ্যান্সার করতে পারবো। আসলে টেন্স বিষয়টার প্রত্যেকটি টপিকের সাথে সম্পর্কিত, এবং এটার ইন ডিটেলস ক্লাসগুলো আমি নিয়েছি এই জন্য যাতে আমরা একটা শেখার একটা প্রপারলি একটা কিছু শিখতে পারি। আমরা আসলে এই টেন্সটাই যদি ধরতে না পারি বা সেন্টেন্সটাই যদি না ধরতে পারি তাহলে অন্য বিষয়গুলো আমরা কখনোই পারবো না। তো আজ এ পর্যন্ত, সবাইকে পরবর্তী ক্লাসে আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।